সে
মস্তিষ্কের ভিতরে লোকের আধিক্যতা কোনো বিষয় না। লোকের আধিক্যতা বিষয় যদি 1 লক্ষ লোক হয়, একটা মানুষের হেদায়েত না হয়, আর যদি 2জন লোক হয়, সেখান থেকে একটা মানুষকে আল্লাহ গ্রহণ করে নেয়, তাহলে দামি মজমা, দামি মজলিস কোনটা? ওই 1 লক্ষ মানুষ বলা না 2জন বলা না? 2জন। এই জন্যই দেখেন হেদায়েত অনেক দামি বস্তু, নিজেকে পরিশুদ্ধ করা অনেক দামি বস্তু। সাহাবায়ে কেরামরা, আল্লাহ বলা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য নিজের সমস্ত জীবনটাকে ব্যয় করে দিছে। আর ওই জায়গার ভিতরে দেখেন আমরা আমাদের নিজেদের পরিশুদ্ধির ব্যাপারে কোনো কথা বলি। আজকে দোকানগুলো গর্ব করতে দেখেন প্রত্যেক ব্যক্তি অপরের সমালোচনায় লিপ্ত। আমি আপনি একথা মানতে চাই, আমার যে অমুকের দোষ বেশি একথা প্রমাণিত করতে চাই, কিন্তু নিজের আত্মার সমালোচনা, নিজের ব্যাপারে নিজের বিবেকের কাছে প্রশ্ন করা, নিজের বিবেককে জাগ্রত করা, নিজের বিবেককে হেদায়েতের জন্য তৈরি করা, আল্লাহর দয়া রহমতের মুহতাজ করার শিক্ষা আমার আপনার ভিতরে নেই। এজন্যই দেখা যায় আজকে মসজিদ হয়েছে, অনেক ঘন ঘন মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, অনেক ঘন ঘন মাদ্রাসা হয়েছে, কিন্তু মানুষের আত্মশুদ্ধি আগের চেয়ে বাড়ছে না কমছে? কমে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলা হচ্ছিল, হযরত এখন তো অনেক ঘন ঘন মাদ্রাসা হয়ে গেছে, 10 বছর 20 বছর পূর্বেও এত মাদ্রাসা ছিল না। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দেখো মাদ্রাসা বেশি হয়ে নাই, আগের যে মাদ্রাসা কমে গেছে। কেননা আগেকার সময়ে প্রত্যেকটা ঘরে এক একটা মাদ্রাসা ছিল, কিন্তু এখন ঘর নামক মাদ্রাসা পরিণত হয়ে একটু দূরে দূরে প্রতিষ্ঠান নামক মাদ্রাসা তৈরি হয়েছে। মাদ্রাসার সংখ্যা প্রকৃতপক্ষে বাড়ে নাই, বরং কমছে। দেখেন এই যে আপনারা যারা আছেন, আগেকার সময়ে যখন মাগরিবের নামাজ শেষ হইত, অনেক বয়স্ক বাবা মসজিদের ভিতরে বৈশা চোখে দেখতো না, চশমা ছিল না, এমন উন্নত লাইটিং ব্যবস্থাপনা ছিল না, কষ্ট করে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে এশার নামাজ পড়ে বাড়িতে যাইতো। কথাটা সত্য না মিথ্যা? এখন এমন লোক আছে? আগেকার সময়ে অনেক আগে না, 10, 15, 20 বছর আগেও সকালবেলা ফজরের পরে যদি কোনো মহল্লা দিয়ে কোনো মানুষ হেঁটে চাইত, অনেক ঘর থেকে পুরুষদের উচ্চ আওয়াজ আসতো কোরআনুল কারীমের তেলাওয়াতের, অনেক ঘর থেকে মা বোনদের গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করার আওয়াজ আসতো। আজকে আসে না? তাহলে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? যদি কোরআনুল কারীম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর শরণ, আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো মানুষের ভিতরে বাস্তবায়ন করার প্রবণতা থাকে, ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই ঘরের ভিতরে, ওই মানুষের ভিতরে কখনো আল্লাহ তাআলা প্রশান্তি নামক নিয়ামত দান করবেন না। শান্তির জন্য কি লাগবে? আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করা, এভাবে বড় জিকির। এই জিকিরটা প্রত্যেকটা মানুষের ভিতরে লাগবে, এছাড়া ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এখন মানুষ আগের যে টাকা পয়সা কম কামায় না বেশি কামায়? বর্তমানে কোনো মানুষ খাদ্যের অভাবে মারা গেছে এমন হয় না, খাদ্যের অভাবে মারা গেছে এমন হয় না, কাপড় চোপড় ভালো পরা, ভালো থাকার ব্যবস্থাপনার ভিতরে মানুষ সমস্যাগ্রস্ত হয়েছে এমন হয় না। এখন মানুষের অসুবিধা কোথায়? এখন মানুষের অসুবিধা হইল মনের মধ্যে শান্তি নাই, আত্মিক প্রশান্তি নাই, ঘরগুলো এখন জাহান্নাম হয়ে গেছে। ঘরগুলো কি জাহান্নাম হয়ে গেছে? তো দেখেন আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আত্মিক পরিশুদ্ধি। আত্মিক পরিশুদ্ধি এটা অনেক দামি একটা বস্তু, খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তো সমাজের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এই আত্মিক পরিশুদ্ধি এটা
সেটাও তো কিঞ্চিত আলোচনা করবই। এর সাথে সাথে আমার আপনার যে ঘরটা, এই ঘরটাকে কিভাবে একটা শান্তিময় আবাসস্থল বানানো যায়, ঘরের ভিতরে গেলে কিভাবে আত্মার প্রশান্তি পাওয়া যায়, ঘরগুলোতে কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়, ঘরগুলো কিভাবে জান্নাতের দুনিয়াতে একটা টুকরায় পরিণত হয়, এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব। যদি আপনাদের শোনার মতো করে
মুরিদ তাকে ডাক দিয়ে বলতেছে, তুমি তাদের মাল সামানগুলো হেফাজত করবা, তুমি তাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করবা, যেন তাদের কোনো কষ্ট না হয় এই দিকে তুমি খেয়াল রাখবা। কাজের জন্য আমাকে
সংসারের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য অনেক দামি একটা বস্তু। এই কাজটার দিকেও যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার একটা হলো এই স্বামী স্ত্রীর মাধ্যমে যখন ঘরের ভিতরে সন্তানাদি আসবে, এই সন্তানাদিকে কুরআন আর হাদিস অনুযায়ী আমল করতে হবে। কুরআন আর হাদিস অনুযায়ী তাদের লালন পালন করতে হবে। আজকে 4 বছর ঘুমের ভিতরে এমন কথোপকথন হয় কিনা যে সন্তান পাওয়ার কথা শুনে না, এমন আলোচনা হয় না, হয় না? অধিকাংশই হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানার একটা আলামত হইল, শেষ জামানায় সন্তান আদি মা বাবার কথা শুনবে না, মা বাবার কথার উপরে বন্ধু বান্ধবের কথাকে প্রাধান্য দিবে। বর্তমানে দেখেন, মা বাবাই যদি বলে তুমি এই কাজ করো, আর বন্ধুরা যদি ডাক দেয়, মা বাবার কথার তোয়াক্কা করে না, ওই বন্ধু বান্ধবের কথার দিকে চলে যায়। মা বাবার ভালো কাজের কথা বললে মানে না, বন্ধু বান্ধব খারাপ কাজের উৎসাহ দিলে সেদিকে চলে যায়। এমন হচ্ছে না, হচ্ছে না? এই জায়গার ভিতরে দুষ্টা শুধু সন্তানের না, এখানে মা বাবার আছে, এখানে মা বাবারও দোষ আছে, এখানে মা বাবারও কি আছে? দোষ আছে। এই যে সন্তান আদিগুলোতে নেশাগ্রস্ত হয়, আমাদের সংগঠনের সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের ব্যাপারে বলছেন, এই যে এখন সন্তান আদিগুলো, যুবকগুলো নেশার কাছে জড়ায় যাইতেছে, জিনা ব্যভিচারের ভিতরে জড়ায় যাইতেছে, মদ গাঁজার সাথে জড়ায়
চতুর্থ নাম্বারে আটকা করবে, পঞ্চম নাম্বারে তাকে কোরআন হাফেজ
যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা নেশা খায়, যে ছেলেটা জুয়া খেলে, যে ছেলেটা জিনা ব্যভিচারের সাথে জড়ায়, এর অধিকাংশ ক্ষেত্রে কারণ হলো যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ করায় দেওয়া হইল, তারা তখন এই স্ত্রীর সাথে বৈধ আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত হয়ে যাইত, এই খারাপ পথের দিকে তারা ধাবিত হইত। ঘরের মধ্যে ঘুমায়, যুবক ছেলে ঘরের ভিতরে যায়, ঘরটা ভালো লাগে না, রাত্রে 12টা 1টা পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, আড্ডার ভিতরে বিভিন্ন চিত্ত বিনোদনের জন্য কখনো নারী নেশায় যুক্ত হয়, কখনো মদের নেশায় যুক্ত হয়, আর ঘরের মানুষগুলোর মধ্যে তার বিতৃষ্ণা চলে আসে, কিন্তু বাবাকে চোখের লজ্জা সরাই করতে পারে না, আমাকে বিয়ে করা দাও, কিন্তু তার বিয়ের চাহিদা এমন ভাবে প্রবল হইতে থাকে, এই মা বাবার প্রতি আর কোনো ভক্তি থাকে না। এই মা বাবাকে তার কাছে মনে হয় জমিনের ভিতরে শয়তানের একটা প্রতিচ্ছবি, তার কাছে মনে হয় আমার মা বাবা তারা এই যৌবনকালকে অতিক্রম করে আসছে, কিন্তু তারা আমার যৌবনের চাহিদাকে বুঝে না। আমার এত বয়স হয়ে গেল, বিবাহ সাথীর কোনো নাম নেয় না, টাকা মাথায় ঘর বাড়ি বানায়, আমার আত্মীয় স্বজনদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখে, কিন্তু একটা যুবকের জন্য ঘর বাড়ির মধ্যে সুখ না নিজের জীবন সঙ্গীর মধ্যে সুখ? বলেন। বা আপনি যে বৃদ্ধ বয়সে আইসা মসজিদের মধ্যে চোখের পানি কত করে ফেলা দেন, আর ইমাম সাহেব বয়ান করছে, মা বাবার দাবি ফেলে দেয় না, আপনি চিন্তা করেন আমার কত সন্তানের জন্য লাগে না, কেন লাগে না? কারণ এই সন্তানের উপরে যা জুলুম করছে, এর চাইতে কয়েক হাজার গুণ বেশি জুলুম আপনি আপনার সন্তানের উপরে করছেন। এটা সবচাইতে বড় জুলুম। এই যে সন্তানরা জৈবিক চাহিদা পূরণের বৈধ পন্থায়, তার কাছে নামাজ ভালো লাগবে না, তার কাছে রোজা ভালো লাগবে না, তার কাছে ইসলামী আলোচনা ভালো লাগবে না, ইসলামী জীবন ব্যবস্থা ভালো লাগবে না, বরং মনে হবে যদি ওই ইহুদি খ্রিস্টানদের দেশগুলির মতো আমরাও ফিরে যেখানে সেখানে জৈবিক চাহিদা পূরণ করতে পারতাম, এটাই তো ভালো ছিল। ইসলামের কি দরকার? এত বাধ্যবাধকতার কি দরকার? এত গুনার কি দরকার? এই সমস্ত নিয়ম নীতি তখন তার কাছে ভালো লাগে। আজকে সমাজগুলোকে আমি আপনি ছেড়ে ফেলে নষ্ট করতেছি, যুবক যুবতীগুলিকে নষ্ট করতেছি। আজকে দেখেন একটা যুবতী মেয়ে 16 বছর হলে বিয়ে দিতে প্রশাসন ধরে, কিন্তু আমার আপনার এই যুবতী মেয়ে যখন বিভিন্ন উপহার, বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে বিভিন্ন পার্কের ভিতরে গিয়া, আবাসিক হোটেলের মধ্যে গিয়া ধরা খায়, তখন কিন্তু প্রশাসন জেল জরিমানা দেয় না, 200 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু যদি বিবাহ দিতে যাও, তখন কিন্তু বাপ, শ্বশুর সবগুলিকে একসাথে জেলের মধ্যে ঢুকায়। অথচ এই মেয়েটা যখন রাস্তার পাশে পয়সা প্রতিদ্বন্দ্বী করে শহরের ভিতরে পড়তে গিয়া যখন একজন পুরুষদের সাথে অবৈধ যৌন মিলনতায় লিপ্ত হয়, তখন কিন্তু প্রশাসন করে না। যখন শরীয়তের দৃষ্টিতে বৈধ কাজ করতে যাবে, তাহলে এই সমাজকে নষ্ট করতেছে কে? কিছুদিন আগে প্রতিবেদনে দেখলাম, সেখানে লেখছে যে সমস্ত মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এগুলো অধিকাংশই দেহ ব্যবসার সাথে জড়িত। দেহ ব্যবসার সাথে জড়িত। তো এই যে দেহ ব্যবসা করতেছে, এদের মাধ্যমে কি অবৈধ সন্তান, জাত সন্তান তৈরি হয় না? এই সমস্ত সন্তানগুলোই ভবিষ্যতে ইসলামকে নিয়ে কটূক্তি করে, কেননা তাদের জন্মের ভিতরেই তো বৈধ হয়। তারা তো জাত করার দাবি করছে, ধর্মের প্রতি কোনো মায়া নাই। এজন্যই দেখেন, এই যে আজকে আমার আপনার সন্তান, যেটা আমাদের সংগঠনের সভাপতি সাহেব বলছেন, নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, এইগুলি যদি আপনারা নির্বাচিত করতে চান, ওই যে বলছি ঘরের সামনে আসবে
মরার পরে দেখবেন আল্লাহ তখন আপনি আফসোস করবেন, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে তোমাকে শুধু তোমার জন্য তৈরি করা হয় নাই, তোমার অধীনস্থ থাকতে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের যাদের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসা করা হইলে উত্তর দেওয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তো দেখা যায় ছেলেকে দুনিয়াতে ভালো আমল করতেছে কিন্তু মৃত্যু করে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য এখনই সতর্ক হতে হবে, এখনই সতর্ক হতে হবে। আমাদের আলোচনা ছিল আত্মার পরিশক্তি। আমি মনে করি এই ঘরের পরিশক্তি, এই ঘরের পরিশক্তি, আমাদের পরিবারের পরিশক্তি, এটা যতদিন পর্যন্ত না করবেন আপনি মসজিদের ভিতরে কোনো হুজুরের কাছে গিয়া আত্মার পরিশুদ্ধির হাজার চেষ্টা করলে আত্মার পরিশুদ্ধ হবে। আত্মা পরিশুদ্ধ ঘরকে ঠিক করে, ঘরকে ঠিক করে সঠিক কাজের কথা মনে রাখবেন, আমল চেষ্টা করবেন। যদি আমাদের কিছু আমল করে, ওই যে বললাম, আমি মনে করি আমাদের এই ইসলামের যুবকদের সঙ্গে কাজ, চেষ্টা, তাদের পরিশ্রম, দান সব কিছু আল্লাহ তাআলা মঞ্জুর করে দেন। আর যদি কেউ এই সরকারের সাথে জড়িত হইতে চান, আপনারা বুঝবেন এই সরকারের কাজটা কি। অধিকাংশ মহল্লার ভিতরে এইরকম ভাবে ইসলামী প্রোগ্রামগুলি করা হয়, মানুষের ভিতরে একটা ইসলামী চেতনা, একটা ইসলামী আমেজ, একটা ইসলামী পথে চলার জন্য অনুপ্রেরণা করে দেওয়া হবে। আজকে দেখুন সর্ব জায়গার ভিতরে সবাই কতটা আছে, শুধু আমরা মুসলমানরা আমাদের চালাই, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার আছে, যারা বেদাতি আছে তাদের বিদাত ধর্মের কথা আছে। এরকম প্রত্যেক মতাবলম্বীরা তাদের কাছের ভিতরে যথেষ্ট তথ্য। যারা আওয়ামী লীগ বিএনপি করে প্রত্যেকটা মহল্লার ভিতরে তাদের কমিটি আছে না? আছে না? আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাতি ইসলাম করে, যারাই রাজনৈতিক দল করে, ইসলামী শাসন প্রমাণ করে, তাদের প্রত্যেক কমিটি বাড়ি প্রত্যেক মহল্লা বাড়ি কমিটি আছে। কিন্তু আমার না সৎপথে চলার জন্য, আমার পথে চলার জন্য আমাদের এরকম খালেস মুখলিস কোনো দল আছে না? নাই? না। এই মহল্লা আছে যাদের কাজ